এই 17 কোটি মুসলিম তাওহীদি জনতার এই বাংলার জমিনে, উলামায়ে কেরামের এই জমিনে, শাইখুল ইসলাম আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির বাংলার জমিনে, মুফতি আমিনের এই জমিনে, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জমিনে, আল্লামা মামুন হকের এই জমিনে, উলামায়ে কেরামের এই জমিনে, চট্টগ্রামের এক মুসলমান নামে বেঈমান, মুসলিম নামে কলঙ্ক, মুসলমান নামে একজন গাদ্দার বেঈমান, যে আজানের ধ্বনিকে বলে যে এই ধ্বনি নাকি তার ভালো লাগে না, আজানের ধ্বনিকে ব্যঙ্গ করে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামের কোনো বিষয়কে নিয়ে, কুরআনের কোনো বিষয়কে নিয়ে, আলেম উলামায়ে কেরামদেরকে নিয়ে, ইসলাম শরীয়তের কোনো বিষয়কে নিয়ে ব্যঙ্গ করে, পরিষ্কারভাবে আমরা বলতে চাই, যেই কোনো ব্যক্তি হোক না কেন, চাই সে মন্ত্রী হোক, চাই সে এমপি হোক, চাই সে যত বড় ক্ষমতাদার অধিকারী হোক না কেন, 17 কোটি মুসলিম তাওহীদি জনতার এই বাংলার জমিনে ইসলামকে ব্যঙ্গ করে, কোরআন হাদিসের সুন্নাহকে ব্যঙ্গ করে বাংলার জমিনে তাকে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজানের ধ্বনিকে নিয়ে ব্যঙ্গ করা সেই মুসলমান নামে বেঈমান কুলাঙ্গারকে সমুচিত জবাব আমরা এটাই বলতে চাই, তার এই বাংলার জমিনে তার কঠিন শাস্তি তার জন্য অপরিহার্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজানের ধ্বনিকে নিয়ে যে ব্যঙ্গ করবে সে আসলে মুসলমান না, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বেঈমান হলে কথা বলতে পারে, মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না। বাংলার জমিনে গান বাদ্য হয়, বাংলার জমিনে যাত্রা হয়, সিনেমা চলে, সব চলে, কিন্তু কোরআনের মাহফিল দিলে বাধা, আজান দেওয়ার মধ্যে বাধা। কোরআনের মাহফিল হবে এই নিয়ে অনুমতি আনতে হয়। মুহতারাম হাজিরিন, এটি হলো আমাদের বর্তমান জমানায় মুসলমানদের জন্য অধঃপতনের কারণ। অথচ ওপেনলি ভাবে এটা উচিত যে আপনারা মাহফিল করেন, আপনারা কোরআন মজমা বসান, কিন্তু এটা না করে অথচ এর বাধা বিপত্তির জন্য হাজারো মানুষ তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর বাংলার জমিনে উলামায়ে কেরামকে উলামায়ে কেরামকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে বাংলার জমিনে কোনো বেদাতি লা মাযহাবী অথবা যে সমস্ত বাতিল পন্থী আছে তাদেরকে আমরা বলে দিতে চাই, হক্কানিয়াত বাংলার জমিনে থাকবে, উলামায়ে কেরাম বাংলার জমিনে থাকবে, বেদাতি, বন্ডামি, উরুস, মাজার পূজারি সবগুলো এদেশের উলামায়ে কেরাম আস্তে আস্তে সবগুলোকে দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ উরুস, মাজার পূজারি, শিরিক, এগুলো আজকে বর্তমানে হক্কানিয়াত উলামায়ে কেরামদেরকে বিদ্যাঙ্গুলি দিকে করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? বেদাতি চলবে না বাংলার এই জমিনে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের জমিনে, উলামায়ে কেরামের দেশে উলামায়ে কেরামকে মাইনাস করে বিদ্যাঙ্গুলি দেখিয়ে মাজার পূজা করা আর বেদাতি করা, এই সমস্ত কর্মকাণ্ড যদি বন্ধ না করা হয়, এদেশের উলামায়ে কেরাম, এদেশের আলেম সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বেদাত এমন জিনিস যেটা তার আমলকে বরবাদ করে দেয়। শুকরিয়া আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকুর আদায় করি, আকাশ বাতাসকে প্রকম্পিত করে সকলে মোহাব্বতের সাথে মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মৌজুদাত সাইয়্যিদুল মখলুকাত
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন করেছেন, টাকা দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক প্যান্ডেলের মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে ইহকাল জগতে শান্তি, পরকাল জগতের মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যদিও জায়গাটা ছোট, কিন্তু ওয়াজের মাহফিল হওয়ার কারণে, কুরআনের বাগান হওয়ার কারণে আজকের এই মাঠটা, এই জায়গাটা আল্লাহ তাআলা রহমত দিয়া ফেরেশতাদের মাধ্যমে বেষ্টন করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা কি দাম! হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, মাজলিসুল উলামা মাজলিসুল কুবারা আহাব্বু ইলাইহি মিন মাজলিসিল ফিকহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে আমার নিকটে উলামায়ে কেরামের মজলিস, কুরআন হাদিসের মজলিস, ফিকহের গুরুত্বপূর্ণ মাসআলার চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই জায়গাগুলো হলো আলো, নূর। এই জায়গার নূর দিয়া, আলো দিয়া বান্দা যখন কবরে যাবে, এই কুরআনের মাহফিলের এই নূরের আলো দিয়া বান্দা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট একটি আয়াতে কারিমা পাঠ করেছি। সরকারে দো আলম নবী অসংখ্য অগণিতমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে মুখতাসার সংক্ষিপ্ত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে করে বিষয়বস্তুকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের নিয়তে, রুহানিয়তের সমন্বয়ে, ধৈর্যের পরিচয়ে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকেও দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করেছেন। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন মাটির মাধ্যমে। আল্লাযী খালাকনাহু মিন তিন। রব্বে কারীম বলেন, আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি। আমাদের 3.5 হাত যে বডিটা দেখতে পাচ্ছি, এই 3.5 হাত বডিটা আল্লাহ তাআলা নূর দিয়া বানাই নাই। 3.5 হাত এই বডিটাকে আল্লাহ তাআলা কোন আগুন দিয়া বানাই নাই। আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে যে মাটি দিয়া বানাইছেন, হাজার হাজার মাখলুকাত, কোটি কোটি মাখলুকাত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আগমন করবে, এই সবগুলো মানুষ এক মাটির তৈরি। কি কথা ঠিক নেই? সবগুলো মানুষ এক জাতের, এক পদার্থ দিয়ে সৃষ্টি, সেটা হলো মাটি। এই মাটির মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়া সৃষ্টি করার পর আল্লাহ তাআলা একটা রূহ দান করেছেন, যে রূহটা প্রত্যেকটা মানুষের কলবে আছে। এই রূহটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষটা জীবিত। আমার আলোচনা বুঝেন তো? যতক্ষণ পর্যন্ত এই রূহটা মানুষের অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষটা জীবিত। কিন্তু কলব থেকে, অন্তর থেকে যখন এই রূহটা চলে যাবে, তখন মানুষটা আর জীবিত রয় না, তখন তাকে বলা হয় সে মৃত। এই রূহটা চলে যাওয়ার নামে হলো মৃত। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, মানুষ বানিয়ে আবার আল্লাহ তাআলা মানুষকে মৃত্যু দান করবেন। কিন্তু এই মৃত্যুটা কখন হবে, কোন টাইমে হবে, এটা কেউ জানে না। The most certain thing in our life is the death.
মৃত্যু কখন হবে এটা কেউ জানে না, তবে হ্যাঁ মৃত্যু হবে এটা সুনিশ্চিত। কোন সময় কোন টাইম হবে এটা জানে নাই, তবে এটা সবাই বিশ্বাসী যে মৃত্যু হবে। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক সকলেই জানে এই দুনিয়ার বুকে চিরকাল থাকার জায়গা না। দুনিয়া থেকে 60 বছর, 70 বছর, 80 বছর অতিক্রম হওয়ার পর আজরাইল আবার আসবে। আজরাইল এসে সে আমাদের কলবে আল্লাহ তাআলা যে রুটা দিয়েছিলেন এই রুটাকে আবার সে বের করে নিয়ে যাবে। তবে কখন আজরাইল আসবে এটা জানেন মালিক আল্লাহ, কিন্তু মৃত হবে এটা কিন্তু সুনিশ্চিত। এই জন্য হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি জমানার একজন বড় আলেম, যিনি 40 বছর পর্যন্ত মদিনায় মক্কায় অবস্থান করেছেন। মৃত্যু ইন্তেকালের পূর্বে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার পর আবার তিনি মক্কায় হজ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। মৃত্যুর আগে যদি আরেকবার যদি কাবা বাইতুল্লাহ দেখে আসতাম, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের তামান্না হলো আমার মৃত্যুটা যেন পয়গম্বরের মদিনায় হয়। এজন্য তিনি মদিনা ছেড়ে তিনি মক্কায় যেতে চায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনার মুরিদ, তিনার শাগরেদকে জমানার তখন ব্যাখ্যা দান করতেন, ব্যাখ্যা দিতেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক তার খাদেমকে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠাইছে যে ইবনে সিরিনের কাছে গিয়া বলবা আমি এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। উনি যেন ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাতের ঘরে স্বপ্ন দেখেছেন। 5 আঙ্গুল আল্লাহর পয়গম্বর ইমাম মালিককে দেখাইছেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুল দেখিয়ে আল্লাহর পয়গম্বর কি ইঙ্গিত করেছেন, কি বুঝাইছেন, এটার ব্যাখ্যা জানার জন্য ইমাম মালিক তার খাদেমকে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়েছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলে একজন স্বপ্ন দেখেছেন যে আল্লাহর পয়গম্বর তাকে স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুল দেখিয়ে কি উদ্দেশ্য নিয়েছেন আপনি একটু এই স্বপ্নের তাবির করেন, ব্যাখ্যা করেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে 5 আঙ্গুল যে দেখেছে এই 5 আঙ্গুলের ব্যাখ্যা দিতে পারবো, তবে কে এই স্বপ্ন দেখছে তার নাম বললে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা দেয় নাই। খাদেম ইমাম মালিকের কাছে চলে আসে, গিয়ে বলে আপনি নাম যদি না বলা হয় তাহলে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি নাকি স্বপ্নের ব্যাখ্যা দিবে না। আপনি বলেন আমি কি গিয়া আপনার নাম বলবো কিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে যাও ইবনে সিরিনের কাছে গিয়া বলবা জমানার আলেম, জমানার শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক, আমার নাম গিয়া বলবা। আমার নাম বলার পর কি ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যাটা আমার কাছে স্পষ্টভাবে বলবা। খাদেম আবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। যাওয়ার পর ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার পর বলে এই স্বপ্নের ব্যাখ্যা ইমাম মালিক দেখছে। ইবনে সিরিন বলে আমি জানতাম এমন স্বপ্ন জমানার শ্রেষ্ঠ ইমাম
ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তবে শুনো, আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখিয়ে যে উদ্দেশ্য নিয়েছেন তা হলো আল্লাহ তাআলা এমন যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ব্যক্তি 5 বিষয়ের খবর, 5 বিষয়ের সংবাদ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এই সংবাদটা, এই খবরটা আল্লাহ তাআলা ছাড়া আর কোনো পৃথিবীর কেউই জানে না। তারপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, এই সংবাদ, এই খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো বান্দা, আর কোনো মানুষ সে এই বিষয়ের সংবাদ সে জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের পেটে কোন সন্তান ভূমিষ্ঠ হবে এটা একমাত্র আল্লাহ জানেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন মানুষ কখন কার মৃত্যু হবে, এই সংবাদটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, পৃথিবীর কোনো মানুষ জানে নাই। এই জন্য আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে বুঝাইলেন, ইমাম মালিক, তুমি যে হজ করতে চাচ্ছ, এই হজ করা তুমি মক্কায় গিয়ে আবার মদিনা আসতে পারবা কিনা এটা আমি রাসূল জানি না। মৃত্যু কখন কার কোন সময় হবে এটা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বুঝতে পারলেন যে তাইলে আমি মক্কায় গিয়ে হজ করে আসি, হজ করে আসি, যদি প্রতিমধ্যে ইন্তেকাল হয়ে যায় তাহলে ইন্তেকাল হয়ে গেল, আর যদি ইন্তেকাল না হয় তাহলে মক্কায় গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আমি আবার মদিনায় চলে আসবো। কারণ আমার ইচ্ছা তামান্না হলো আমার মৃত্যুটা যেন আল্লাহ তাআলা পয়গম্বরের মদিনায় যেন আমার মৃত্যুটা যেন হয়। তার মানে মৃত্যু কখন হবে, কোন সময় হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মালিক ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব কেউ জানে না যে মৃত্যু কখন হবে। এই যে আমরা বসে আছি আজকে এই যে মাহফিলে, আজকে এই যে মাহফিল থেকে উঠে গিয়ে বাসায় যে এই রাতটা কাটাইতে পারবো কিনা তাও কি আমরা কে বলতে পারবো? আজ করে বলেন, বলতে পারবো? কেউ পারবো না। কারণ মৃত্যু হবে, তবে কখন মৃত্যু হবে এটা তো একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই মৃত্যু নামক বিষয়টাকে যে আল্লাহ গোপন রাখলেন তার কারণ কি, রহস্য কি? কারণ মৃত্যুটাকে আল্লাহ তাআলা গোপন রাখছেন, তার রহস্য হলো মানুষ যেন সব সময়, এনি টাইম, অল টাইম যেন মনে করে যে আমার হয়তো এখন মৃত্যু হতে পারে। তার ভিতরে যেন আল্লাহ তাআলা একটা ভয় থাকে। যদি মৃত্যুর ভয় থাকে তাহলে ওই বান্দা সে কখনো নামাজ মিস করতে পারবে না। মৃত্যুর ভয় থাকলে বান্দা কখনো সে সুদ ভক্ষণ করতে পারবে না। মৃত্যুর সংবাদ, মৃত্যুর স্মরণ যদি বান্দার থাকে তাহলে ওই বান্দা সে কখনো ঘুষ সে ভক্ষণ করতে পারবে না, জিনা করতে পারবে না। গুনার কাজ করতে গেলে যদি তার মনে আল্লাহর ভয় আর মৃত্যু কথা যদি তার স্মরণ হয় তখন ওই বান্দাটা সে আর গুনার কাজ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই মৃত্যুটাকে গোপন রাখছেন, যাতে করে মানুষ সব সময় রব্বে কারিমকে যেন, আল্লাহকে যেন ভয় করে।
এই ভয়টা আজ বর্তমান আমাদের মুসলমানের ভিতরে খুবই কম। আমরা যে মরব, মৃত্যু যে আমাদের হবে, এই জিনিসটা থেকে, এই স্মরণটা থেকে আমরা গাফেল। স্মরণটা থেকে আমরা গাফেল। যদি স্মরণ থাকতো তাহলে এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান এত কম সংখ্যক মানুষ হতো না। যদি এই মাহফিল বাদ দিয়ে যাত্রা গান করত, এই বসন্তপুরের এলাকাবাসী যদি এই মাহফিল বাদ দিয়ে যদি যাত্রা গান করত, যদি এন্ডো কেশরে আনতো, মমতাজকে আনতো, অথবা শিল্পী গোষ্ঠী না যদি গানের আড্ডা জমাইতো, তাহলে দেখা যাইত মানুষের ঢল পড়ে যেত। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? মানুষের ঢল পড়ে যেত। এত সবগুলোকে মাইনাস করে দিয়ে মানুষের হেদায়েতের জন্য বেহেশতের বাগানের আয়োজন করেছেন। কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে তো আমরা মৃত্যু নামক মরণ যে হবে এটা ভুলে গিয়েছি। দুনিয়া নিয়ে স্বপ্ন, এগুলি নিয়ে আমরা ব্যতিগ্রস্ত রয়েছি। আমাদের যে হিসাব হবে, আমাদের যে কবর আছে, আমার যে দুনিয়ার এই সুখ শান্তি স্বাচ্ছন্দ্যময় জীবন ত্যাগ করে 3.5 হাত কবর দিয়ে যেতে হবে, এ ভয় আমাদের ভিতরে নাই। এ ভয়টা আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে মুসলমানের সন্তান, মুসলমান প্রত্যেকটা নামাজে মসজিদ ভরপুর হয়ে যেত। কিন্তু এখন আজান হয়, ইমাম সাহেব ঠিকই নামাজ আদায় করে, মুসল্লির সংখ্যা 5, 10, 15 জন দিয়া নামাজ আদায় করে। কথা ঠিক না? কেন? এত মানুষ, এত মুসলমান, এত ইমানদার, নামাজের সময় মুসল্লির সংখ্যা নাই। কি নিয়ে ব্যস্ত? দুনিয়া। অথচ এই দুনিয়াটা থাকার জায়গা না। ইহা হাম সবে মুসাফির হায়, ইহা হাম সবে মুসাফির হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदाबाश, बहर हाल के बाशी बा खुदामास। जिसने दुनिया आज खुदा गाफिल बुदास, नाकमाशुक नुकराव पर जिंदुजर। आबदर केश इ हालाके किश्तियास, आब वंदर जीरे किश्ती पुश्तियास। एरे बसंतपुर एलाकार मुसलमान, दुनिया थाकार जायगा ना रे भाई।
এই দুনিয়া নশ্বর। দুটা চোখ যদি বন্ধ করে দাও রে যুবক, তোমার এত বন্ধু, তোমার এত ফ্রেন্ড, তোমার এত ভালোবাসার মানুষ কেউ তোমাকে কবরে গিয়া কোনো হেল্প করবে না, কেউ তোমার সঙ্গী হবে না, কেউ তোমার সাথী হবে না। দুনিয়াতে যেরকম একা আসছো, নিঃসঙ্গভাবে যেরকম দুনিয়ার বুকে মায়ের পেট থেকে আগমন করেছ রে, দুনিয়া থেকে যখন আবার বিদায় নিবা, ঠিক একই অবস্থায় আবার 3.5 হাত কবরে যাইবা। দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ সব দুনিয়ায় থাকবে, দুনিয়ার বাসা বাড়ি কোটি কোটি টাকা দিয়ে সৌন্দর্য করা যায়, এসি ফিট করা যায়, সুন্দর সুন্দর লাইটিং করা যায় বাসার ভিতরে। ওরে বসন্তপুর এলাকার মুসলমান, কান দিয়ে শুনে রাখো, এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে এমন একটা ঘরে যাইবা, এমন একটা ঘরে যাইবা যে ঘরে কোনো আলো থাকবে না, যে ঘরের ভিতরে কোনো লাইটিং থাকবে না, যে ঘরের মধ্যে কোনো সোফা থাকবে না। 3.5 হাত এই মাটির ঘর, এই 3.5 হাত এই মাটির ঘরে কোনো বন্ধু হিসাবে কেউই থাকবে না, থাকবে একজন। কয়জন থাকবেন? একজন, যিনি আপনারে বানাইছে, আমাকে বানাইছে, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানাইছেন, যিনি আপনার হায়াত দিয়েছেন, আমাদের হায়াত দিয়েছেন, যিনি রিজিক দাতা, যিনি সম্মান দেনেওয়ালা, যিনি অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করনেওয়ালা, যার হাতে হায়াতের চাবিকাঠি, যার হাতে মৃতের চাবিকাঠি, তিনি কে? আওয়াজ করে মুসলমান আওয়াজে চিল্লায় বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই মাটির ঘরে কেউ বন্ধু থাকবে না রে ভাই, সেই ঘরে একজন থাকবেন আমার সঙ্গী হিসাবে। সেদিন কেউই আমার শাফাত করবে না, আমার ইবাদত, আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, আমার পয়গম্বরের সুন্নত মানার কারণে এইগুলো কবরের মধ্যে আমার জন্য হেল্প করবে, সাহায্য করবে। আমার আল্লাহ আমার সঙ্গী হবেন, আমার সাথে থাকবেন। যে ওলি দরবেশ, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, আম সাধারণ আমরা মানুষ যারা আছি, কে শ্রোতা, কে বক্তা, সবাইকে কবরে গেলে 3টা প্রশ্ন করবে। যে প্রশ্নের সওয়াল প্রত্যেক ব্যক্তি সে তার নিজের জবান থেকে বের করতে হবে। যদি এই 3 সওয়ালের জবাব যদি কোনো ব্যক্তি যদি না দিতে পারে, তার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আর কোন বান্দা যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে, তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো তোমার জন্য জান্নাতের টুকরা হবে, আর না হয় কবর তোমার জন্য জাহান্নামের টুকরা হবে। আল্লাহর পয়গম্বরের কথা শুনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে বলে, তাহলে পয়গম্বর, আমার 2টা আবদার আপনার প্রতি।
আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার পরানো এই যে চাদর আছে, কাপড় আছে, এই চাদর দিয়া আপনি আমাকে দাফন দিবেন, যাতে করে কবর গেলে ফেরেশতারা আপনার চাদর দেখলে যেন বুঝতে পারে এটা পয়গম্বরের ঘরের সদস্য, পয়গম্বরের লোক, পয়গম্বরের পরিবারের সদস্য। তুমি আর্জেন্টিনার জার্সি পরে তুমি বুঝাও তুমি আর্জেন্টিনার দলের লোক, তুমি ব্রাজিলের গেঞ্জি পরে বুঝাও তুমি ব্রাজিলের সাপোর্ট করো, ব্রাজিলের লোক। আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজা তিনি বলেন, পয়গম্বর আপনার পরানোওয়ালা যে চাদরটা আছে গায়ে, এই চাদর দিয়ে আপনি আমাকে দাফন দিবেন, যাতে করে ফেরেশতারা আমার কাছে প্রশ্ন করতে আসলে যেন দেখে যে এটা তো পয়গম্বরের লোক, পয়গম্বরের ঘরের সদস্য, তাহলে আমার জন্য সওয়ালের জবাব আসান হয়ে যাবে। এই যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর এই যে পেরেশান, কবরের যাওয়ার ভয়, এই কবরের ভয়কে, কবরে এই পেরেশানিকে আসান করার জন্য আল্লাহর পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের অভয়বাণী শোনাইতেছেন। খাদিজা তুমি টেনশন করো না, তুমি যখন কবরে যাইবা তোমাকে রিসিভ করার জন্য আমার জান্নাতি দুইজন স্ত্রী আসবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আমি ছাড়া আপনার তো আর কোনো স্ত্রী নাই। আল্লাহর পয়গম্বর বলে, না খাদিজা, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতে দুইজন মহিলার সাথে আমাকে আল্লাহ তাআলা স্বামী হিসাবে তাদের দুইজনের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ওই দুইজন হলো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত আসিয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। এই দুই স্ত্রী, এই দুই স্ত্রীকে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে স্বামী হিসাবে তাদেরকে দান করবেন। এই দুই স্ত্রী আপনাকে এসে রিসিভ করবে। যখন আপনার মুলাকাতে আমার এই দুই স্ত্রী আসবে, তখন তাদের কাছে আপনি আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইবেন। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে এই কবরের পেরেশানি কমানোর জন্য, টেনশন দূর করার জন্য এই অভয়বাণী দিতেছেন। তার মানে খাদিজা আল্লাহর পয়গম্বরের স্ত্রী হওয়ার সত্ত্বেও এত চিন্তিত কবর নিয়ে। আর আমরা যারা মানুষ আছি, আমরা যারা পয়গম্বরের সাধারণ উম্মত, আমাদের কবরে যাওয়া নিয়ে কি পেরেশানি, আমাদের কবর নিয়ে কি চিন্তিত, মৃত নিয়ে আমাদের কেমন আমরা চিন্তা করতেছি। এরে বসন্তপুর এলাকার মুসলমান, দুনিয়াটা কিছুই না রে ভাই। এই অন্ধকার এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে। যে ঘরে যাইবা ওই ঘরের জন্য কিছু পুঁজি বানাও। ওই ঘরের পুঁজি কি? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ওই ঘরের পুঁজি হলো নেক আমল, ইবাদত, বন্দেগী, রোজা, নামাজ, সাদকা।
এগুলো নিয়ে যদি কবরে যাও তাহলে তোমার জন্য কবরের একটা পুঁজি। কারণ ফেরেশতারা প্রত্যেকের আমলনামা দেখবে। এই যে বসন্তপুর এলাকার আজকে যে মাহফিলে যারা বসছেন, এই প্রত্যেক ব্যক্তির এই নেক আমলের সব কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমলনামা প্রত্যেক বান্দার হাতে দিবে, প্রত্যেক বান্দা তার আমলনামা দেখবে। কোথায় কোন জায়গায় কোন ইবাদত করছে সেটা দেখবে, কোথায় কোন জায়গায় কোন গুনার কাজটা করেছে সেটাও দেখবে। তার মানে হলো কোনো একটা জিনিসও আমাদের জীবন থেকে মাইনাস না। যা করতেছি সব মনোযোগ হবে, ভালো করলেও তা হবে, মন্দ করলেও তা হবে। তাই আল্লাহ তাআলা মৃত্যু নামক এই বিষয়টাকে গোপন করে রেখেছেন। তার কারণ হলো বান্দা যেন এনি টাইম অল টাইম সব সময় আল্লাহর ইবাদাতে মশগুল থাকে। বান্দা সব সময় যেন আল্লাহর স্মরণ করে, বান্দা সব সময় যেন মৃত্যুর কথা স্মরণ করে, বান্দা সব সময় যেন কবরের কথা স্মরণ করে। যদি কবরের কথা স্মরণ থাকে, মৃত্যুর কথা স্মরণ থাকে, বান্দার দ্বারা কখনো জিনার কাজ করানো যাবে না, বান্দার দ্বারা কখনো আল্লাহর অবাধ্য কোনো কাজ ওই বান্দার দ্বারা করানো যাবে না। কারণ সে ভয় করে একজনকে, তিনি হলেন মালিক আল্লাহ। এ মাটির মানুষ বড়াই করার কিছুই না, মাটি দিয়া তৈরি, আবার মাটির ভিতরে যাবে। কিন্তু তারপরও এ মাটির মানুষ কত অহংকার, কত বড়াই, দুনিয়া নিয়ে কত বাহাদুরি। এই জন্য বড়াইয়ের কোনো কিছু নাই, ক্ষমতার কোনো কিছু নাই, অথবা নিজেকে এমন ভাবে পেশ করা যে আমি দুনিয়ার একজন মন্ত্রী, আমি দুনিয়ার একটা ম্যাজিস্ট্রেট, আমি দুনিয়ার কিছু ক্ষমতা পাইছি, এই জন্য বাহাদুরি দেখানো, এটার কোনো কিছুই নাই। কারণ একদিন এই দুনিয়া থেকে আমার চলে যেতে হবে। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থেকে যে চলে যেতে হবে, এই চলে যাওয়ার জন্য কিছু পুঁজি নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর সুন্নত তরিকায় চলেন, আল্লাহ তাআলার হুকুম মানেন, বিধান মানেন। আজান হয়ে গেলে মসজিদে গিয়া জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। বর্তমান জমানায় সবচেয়ে বড় ওলি সে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সঠিক মতো আদায় করতে পারে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, পরিশেষে দু একটা গরম কথা না বললে হয় না। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের 17 কোটি মুসলিম তাওহীদি জনতা বসবাস করে। আমি আপনাদেরকে বলতে চাই, বেদাত থেকে দূরে থাকবেন, বিদআতের কাছে যাবেন না। যেখানে বিদআত হয় পারলে সেটাকে জবান দ্বারা প্রতিহত করেন, হাত দ্বারা প্রতিহত করেন, না হয় মনে মনে ঘৃণা করেন। কিন্তু বেদাতি যেখানে হয়, বেদাতের কাজ যেখানে হয়, ইসলাম পরিপন্থী কাজ যেখানে হয়, সেখানে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না, মুসলমান সেখানে গিয়ে আড্ডা দিতে পারে না, মুসলমান সেই মজলিসে যেতে পারে না। বরঞ্চ সেখানে আরো বিদ্যাঙ্গুলি দেখিয়ে বলবে, তোমরা ভণ্ডামি করো, তোমরা বেদাতি করো, তোমরা উরুস নামে মাজার পূজারি করো, তোমাদের থেকে আমরা দূরে থাকবো। এবং তোমাদেরকে যেভাবে প্রতিহিত করা দরকার, যেটা ঈমান মুসলমানদের যারা পরিমাণ যে ঈমান, যদি কোনো কাজকে যদি তোমরা যদি জবান দিয়া হাত দ্বারা প্রতিহিত নাও করতে পারো, তাহলে কলবে মনে মনে ঘৃণা করতে হবে। এটা হলো সর্বনিম্ন ঈমান। তা আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, এই সমস্ত বেদাতি মাজার পূজারি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন।